সালে সে যদি কোনো সময় মেলে বা সুযোগ পান 1900 শতাব্দীতে ফেরত যাবার, তাহলে কেনা যেতে চাবে। তখনকার যে 1900 সালে যে ধরনের যাতায়াত ব্যবস্থা ছিল বা মানুষের জীবনযাত্রার মান যা ছিল, সেই জায়গাটাতে যদি ফিরে যেতে চাই, কেমন হবে জিনিসটা? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আজকে আমাদের গন্তব্য 1900 সালে ফিরে যাওয়া। আজকে আমরা আপনাদের সাথে যাব 1900 শতাব্দীতে ইংল্যান্ডের সকল ব্যবস্থা কেমন ছিল সেইগুলোটি আপনাদের সামনে তুলে ধরতে। হ্যালো এভরিওয়ান, আমি হৃদয়ভি আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে আমাদের গন্তব্য ছিল ইংল্যান্ডের নিউক্যাসল শহরের বেমিশ পার্ক নামে যে পার্কটা আছে। এটি একটি রিনোভেটেড পার্ক এবং এই পার্কটি একটি কাইন্ড অফ থিম পার্কও বলা চলে, কারণ বিশাল এলাকা নিয়ে এই পার্কটি, এবং এই পার্কের ভিতরটা এমনভাবে বানানো হয়েছে যেন আপনি 2026 সালে এসেও এমন একটা জায়গা এবং সময়কে অনুভব করতে পারবেন যেখানে আপনার মনে হবে আপনি 1900 সালের কোনো একটা সময় ইংল্যান্ডে চলে এসেছেন। এখানে সকল ধরনের গাড়ি, যাতায়াত ব্যবস্থা থেকে শুরু করে চারিপাশের রেস্টুরেন্ট, পাব এবং লোকাল শপগুলো এমনভাবে সাজানো হয়েছে যেন এখনো সময়টা ঠিক সেইখানে 1900 সালেই পড়ে আছে। চলেন আজকে ঘুরিয়ে দেখাবো এই বেমিশ পার্ক। চলেন, কেমন লাগে পুরো ভিডিওটা দেখে জানাতে ভুলবেন না। পার্কিং এ আমাদের গাড়িটি রেখে আমরা এখন রওনা দিয়েছি বেমিশ পার্কের মূল ফটকের দিকে। আর কিছু দূর হেঁটে গেলেই আমাদের সামনে পড়বে বিশাল আকৃতির এই বেমিশ পার্কের ফটকটি, যেখান থেকে আমাদের কালেক্ট করে নিতে হবে আমাদের টিকিটগুলো। আসলে যারা এই বেমিশ পার্কে আসতে চাচ্ছেন বা ভবিষ্যতে আসার পরিকল্পনা করছেন, তারা যদি পারেন অনলাইনে টিকিট কেটে রাখাটাই বেশি ভালো, কারণ অনলাইনে অনেক ধরনের ডিসকাউন্ট থাকে, প্লাস অনেক ধরনের অফারও থেকে থাকে। কিন্তু আমরা যেহেতু আজকে অনলাইন থেকে টিকিটটা কেটে আনিনি, আমরা আমাদের কিউ ধরে এখানেই আজকে টিকিট কাটবো। আমাদের দুইজনের টিকিট কাটতে এখানে খরচ হয়েছে 55 পাউন্ডের মতো। আর এই 55 পাউন্ডটি দিয়ে আমরা একটি বছরের জন্য যতবার ইচ্ছা ততবার আসতে পারবো। এখানে সাধারণত একটি সিঙ্গেল ভিজিটের জন্য টিকিট হয় না, এখানে টিকিটটি হয় সারা বছরের জন্য। টিকিট কাটার পালা শেষ করে বেমিশ পার্কের মেন ফটক থেকে বের হতেই চোখে পড়ে গেল সেই প্রাচীন মেট্রো ট্রেন। আমাদের সামনে থেকেই চলছে মেট্রো এবং সেই 1900 এবং 80 দশকের বাসগুলো। এখন আমাদের গন্তব্য এখানে যে কোনো একটি ট্রামের শেপে আমরা যাব নেক্সট গন্তব্যে, যেখানে আমরা দেখতে পারবো পুরনো কিছু বাস এবং ট্রাকের গ্যারেজগুলো, যেখানে এখনো দাঁড়িয়ে আছে 1970 থেকে 1980 দশকের বিভিন্ন পুরনো যানবাহনের কিছু মিউজিয়াম স্বরূপ।
এখন আমরা এই সরু রাস্তাটি দিয়ে এগিয়ে যাব এখানকার বিমিশ পার্কের একটি ফার্মের দিকে। আসলে ফার্মটি খুব একটা বড় না, বাট এর আয়তন অনেকটাই বড়। এখানে বিভিন্ন ধরনের মুরগি, বিভিন্ন ধরনের ল্যাম্প এবং টার্কি সহ বিভিন্ন ধরনের পশু পাখি লালন পালন করে থাকে। এবং এই যে ফার্মটি, সেটি কিন্তু তৈরি করা হয়েছে 1970 এবং 80-র দশকে মানুষজনরা যেভাবে তাদের পশু পাখিগুলো লালন পালন করে থাকতো, ঠিক সেইভাবেই। ক্যামেরাতে আসলে বোঝা যাচ্ছে কিনা বলতে পারছি না, বাট এই ভেড়াগুলো কিন্তু আসলেই ম্যাসিভ। এইগুলার হয়তোবা সম্ভবত 2-1 দিনের মধ্যেই লোমগুলো কাটা হয়েছে। তারপরেও যেরকম একটা মনে হচ্ছে, এক একটি ভেড়া কিন্তু 150 কিলো কম হবে না। আর যদি এগুলোর লোমগুলো কাটা না হতো, তাহলে এগুলো দেখতে আরো বেশি ম্যাসিভ মনে হতো। আর এখানে 2টি ভেড়াই আছে, কিন্তু ওই পাশে যে বড় মাঠটি আছে, সেই মাঠে আরো অনেক অনেক ভেড়াই কিন্তু রয়েছে। আর এই সবগুলো ভেড়াই কিন্তু এই ফার্মেই বসবাস করে। ট্রামের ঘোরাঘুরি শেষ করার পরে এখন আমাদের গন্তব্য হচ্ছে এখানকার সিটি সেন্টারে। এবং সিটি সেন্টার সাধারণত সেই জায়গাটাকে বোঝায় যেখানে বিভিন্ন লোকাল শপ, দোকানপাট এবং শপিং সেন্টারগুলো, তার সাথে লোকালয়পূর্ণ একটি জায়গা। সাধারণত আমাদের দেশগুলোতে আমরা এগুলোকে বড় বাজার বা বিভিন্ন ধরনের বাজার বলেও থাকি। চলেন সেই উদ্দেশ্যে যাওয়ার জন্য আবার আমরা ট্রামে করে রওনা দেওয়া যাক। ট্রাম থেকে নামতেই চোখে পড়ে গেল সেই সুন্দর সিটি সেন্টারটি। আসলে এই সিটি সেন্টারটি কিন্তু এখনো 1970-এর এবং বা 1980 সালের সেই সময়টিকেই ব্যক্ত করে। আর এই সিটি সেন্টারের চারিপাশে আছে বিভিন্ন ধরনের দোকান, যেগুলা সেই পুরনো সময়টিকে আবার আমাদের সামনে উজ্জীবিত করে। আর আমরা চেষ্টা করব প্রত্যেকটি দোকানের ভিতরে যেয়ে সেই প্রাচীনতার সাক্ষী হতে।
এই দোকানগুলোর ভিতরে গেলে আসলে বোঝাই যায় না যে আমি এখন 2026 সালে বসে এই ভিডিওটি বানাচ্ছি। কেন জানি নিজেকে হারিয়ে ফেলতে হয় সেই 1970 সালে। আমার চারিপাশের যে এনভায়রনমেন্ট, চারিপাশের যে দোকানপাট এবং দোকানপাটের যে ডেকোরেশন, সবকিছু এখনো যেন 1970 সালের গন্ধ বলে। আর এই দোকানগুলোতেই যেন আসলে বারবার হারিয়ে যেতে হয় টাইম ট্রাভেল করে সেই 1970 সালে। সিটি সেন্টারের ভিতরে ঘোরাঘুরি শেষ করে কিছুটা টায়ার্ড লাগছে। আসলে আশেপাশে খাবার কিছু জায়গা থাকলেও তা আসলে আমার অথবা অরিনের কারোর ঠিক একটা ভালো লাগেনি। তাই আমরা চিন্তা করলাম হেঁটে হেঁটে সামনে কিছু দূরে একটি পুরাতন স্কুল আছে, যে স্কুলে ওখানে বসে কিছুক্ষণ আমরা কিছু একটা স্ন্যাক্স মতো খেয়ে নিব এবং আমাদের আজকের ঘোরাঘুরিটা শেষ করে আমরা বাইরে যেয়েই নাস্তা করবো। তো সেই মতো কাজ, আমি আর অরিন বসে নিয়ে নিলাম কিছু স্ন্যাক্স এবং এখানে বসে আমরা স্ন্যাক্স গুলো এনজয় করব এবং তারপরে আবার আমাদের ট্যুর কন্টিনিউ করব। প্রেমিস পার্কে ঘোরাঘুরি, আর এই ঘোরাঘুরির মধ্যে কিছুটা সময় হেঁটে মানে একটা একটা মানে কি বলবো, এটা আসলে জিনিসটা এমন ভাবে সাজাইছে যে পুরোনো দিনের যে শহরগুলা থাকতো সেই শহরগুলাকে মানে আশেপাশের শহরগুলাকে পাশাপাশি মানে একটা এরিয়ার ভিতরে নিয়ে আসছে ছোট ছোট করে একটা। তো আমরা এখন এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করছি। এখানে আমরা বাস দিয়েও যেতে পারতাম, ট্রামেও যেতে পারতাম, বাট আমরা ডিসাইড করছি হাঁটার জন্য, কারণ পিছনে সুন্দর একটা জায়গা, ওয়েদারটাও জোস, বাতাস হচ্ছে, আর এই বাতাসের মধ্যে এই চিকন এই রাস্তাটা দিয়ে হাঁটতে কিন্তু মন্দ লাগতেছে না। ঘোরাঘুরি পালা শেষ করে আসলে প্রচন্ড সানি, এনজয়েবল ছিল দিনটা। তো ঘোরাঘুরি পালা শেষ করে এখন আমরা বের হয়ে যাচ্ছি আমাদের গাড়ি পার্কের দিকে। এখন এখান থেকে গাড়ি নিয়ে আমাদের বাসার দিকে যেতে সময় লাগবে 40 থেকে 50 মিনিটস মতো। চেষ্টা করেছি আমাদের চারিপাশে যা কিছু আছে আজকের এই জায়গাটাকে, আমাদের এই টাইম ট্রাভেলটাকে
সুন্দরভাবে তুলে ধরার জন্য। তাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদের ভিডিও কমেন্টে জানাতে ভুলবেন না, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে আবার নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।